ট্রেনে জার্নিতে আমাদের লিকার টিটাই পছন্দ। সকালে উঠে চা খেয়ে উইন্ডো সিটটা দখল করলাম। তারপরেই আমরা পৌঁছে গেলাম সকাল 8টার সময় শিলিগুড়ি জাংশনে। সবাই মোটামুটি রাত জাগা, সারা রাত ট্রেনেতে আমাদের গল্প, আড্ডা, গান এইসব করে কেটে যায়। অনেক দিনের প্ল্যানিং এর পরে আমাদের এই ট্যুরটা পসিবল হয়, তাই সবাই খুব এক্সাইটেড ছিলাম। স্টেশনে পৌঁছে সেখান থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। গাড়ির মতো 8টা গাড়ি মোটর দিয়ে জার্নিটা কমপ্লিট হবে। ভারী রাস্তায় ওঠার পরেই একটা অদ্ভুত রকমের ফিলিংস হয়, এক অদ্ভুত শান্তি। কলকাতার কোলাহল থেকে অনেকটা দূরে বৃষ্টিতে ভেজা পাহাড় কার না পছন্দ। আমি ছোটবেলা থেকে বাবার সাথে অনেকবার গেছি পাহাড়ি এরিয়ায়, কিন্তু কোনোদিন এরকম বর্ষাকালে যাইনি। যদিও চারিদিকে যা অবস্থা, একটু যাওয়ার আগে আমাদের সকলেরই সংকোচ বোধ হয়েছিল, কিন্তু ওই যে প্ল্যানিং, সেটাকে করতেই হবে সাকসেসফুল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ডেস্টিনেশন বেলতার। জায়গাটি খুবই সুন্দর, ওপর থেকে দেখতে খুবই এক্সাইটেড ছিলাম আমরা। সবারই প্রশ্ন ছিল কোন জায়গাটা, তাই পয়েন্ট আউট করে দেখানো হচ্ছিল। এই জায়গাটি একটুখানি অফবিট এরিয়া, তাই রাস্তাও খুব একটা ভালো নয়, কারণ যেহেতু এটা অফবিট এরিয়া এবং বর্ষাকাল, তো অনেক জায়গাতেই রাস্তার অবস্থা খারাপই ছিল। জায়গাটার এন্ট্রিটাই এত সুন্দর লেগেছিল আমাদের, যে মানে চারিদিকের ভিউ আমাদের এত ভালো লেগেছিল যে আমরা সকলেই বলা বলি করছিলাম যে আমরা অন্য কোথাও আর যাব না, আমরা শুধু এখানেই থাকবো। চারিদিকে পাহাড় আর মাঝখানে ছোট্ট রিসর্ট, যথেষ্ট বড় জায়গা। কি রে ছাতা, এখানটা দেখ, দেখেছি এটা রোদের ভাস আছে। এবার মোট 11টি কটেজ ছিল, মাঝখানে সুইমিং পুল, ঢোকার মুখেই বারবিকিউ করার মতো জায়গাও ছিল। পুরো রিসর্টটি খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল, গাছ ফুল সবকিছু। বাচ্চাদের খেলার পার্কও ছিল। টাটা।